স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমিনা সুমি। প্রথমেই সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র থেকে নারীকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে, খন্দকার গোলাম মোয়াজ্জেম। নির্বাচন কমিশনের হুঁশ থাকা পর্যন্ত সকল কার্যক্রম সোজা থাকবে, সিএসি। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে, সালাউদ্দিন। সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব, তারেক রহমান। জাপার চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমিন নির্বাচিত। এগারোতম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, বেতন বাড়বে কর্মকর্তাদেরও। বাংলাদেশি হজযাত্রীদের ফেরত দেওয়া হলো 8,20,00,000 টাকা। বাংলাদেশের জন্য মালয়েশিয়ায় চালু মাল্টিপল এন্ট্রি ভিসা। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র থেকে নারীকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পুরোটা পড়েছি, এর প্রতিটি শব্দ বোঝার চেষ্টা করেছি, কোথাও নারীর উল্লেখ নেই। জুলাই ঘোষণাপত্র থেকে নারীকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে সংসদে নারী আসন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন। এই গোলটেবিলের আয়োজন করেছে প্রথম আলো। প্রধান নির্বাচন কমিশনার AMN নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের হুঁশ থাকা পর্যন্ত সকল কার্যক্রম একেবারেই সোজা থাকবে। বিধিবিধান বা আইন কানুন ছাড়া এটা বাঁকা হবে না। শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের সকল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরও উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে, আর এই সচেতনতা তৈরি করতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আমরা সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই, পরামর্শ চাই। পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃগোষ্ঠী, উপজাতি, আধা উপজাতি সহ সবাইকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সব ভাষাভাষী, ধর্মাবলম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলেই একটি জাতি গঠন হয়। সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 9 আগস্ট দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটোরিয়ামে ড্যাবের জাতীয় সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের পর মানুষ বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। স্বৈরাচারের বিদায়ে মানুষের সামনে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের প্রত্যাশা জেগে ওঠে। আমরা বিশ্বাস করি, সবাই মিলে চেষ্টা করলে মানুষের সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব। জাতীয় পার্টি জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছেন। শনিবার 9 আগস্ট ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার 10তম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচিত নেতারা আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বেতন 2 ধাপ বাড়িয়ে 11তম গ্রেড করার প্রস্তাব করেছে। সহকারী উপজেলা শিক্ষক কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন 1 গ্রেড করে উন্নীত করার সুপারিশ আগামী সপ্তাহে করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি বছর সৌদি আরবে সফলভাবে হজ সম্পন্ন করার পর বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে 8 কোটি 20 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনায় ব্যয়ের স্বচ্ছতা ও সাশ্রয়ের ফলেই এই টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার 9 আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনায় এবারে হজ ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে পৌঁছায় এবং তা বিশ্বের অন্যতম সেরা ব্যবস্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। চলতি বছরে হজ প্যাকেজের খরচ গত বছরের তুলনায় ৭৩,০০০ টাকা কমিয়ে আনা হয়েছে। ৮৭,১০০ জন হজ যাত্রীর হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার ও সীমিত জনবলেই কার্যক্রম পরিচালনা করেছে মন্ত্রণালয়। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা এন্ট্রি সুবিধা চালু করা হয়েছে। গত 15 জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাহিরে অভিবাসী কর্মীদের চলাচল আরও ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমিয়ে আনা যাবে। মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক প্রবেশপথে বৈধ পাসপোর্টধারীদের জন্য ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সমন্বয় করা হবে। বাংলাদেশি কর্মীরা যারা এরই মধ্যে মালয়েশিয়ায় রয়েছেন এবং তাদের কাছে অস্থায়ী কাজের ভিজিট পাস ও সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, তাদের আলাদাভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।